হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প করে পানি। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে ডাঁটা আর কাঁঠালের বিচি, আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডাঁটা। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এখানে ডাঁটা তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আর কিছুক্ষণ রান্না করে নেব। এখানে ডাঁটা তরকারিটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি ডাঁটা শাক রান্না করব, তাই রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এখন শাকটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এই যে শাকটা সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি শাকটা বাগার দিয়ে নেব, তাই সরিষার তেল, পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। এখন 2-3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শাকে শুকনো মরিচের ঘ্রাণটা খুব ভালো লাগে খেতে। এখন এটাকে একটু ব্রাউন কালার করে নেব। এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন শাকগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে দিয়েছি শাকগুলো। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর এখানে শাকটা ভাজি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন বেলা বাজে 4টা, কিন্তু দেখেন গ্যাসের কি অবস্থা, এখনো গ্যাস আসে নাই ঠিক মতো। আর দুপুরের খাবার এখন খাবো। এখানে শাক আর ডাঁটা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। গরম গরম শাক দিয়ে কাসন্দ দিয়ে ভাত খাবো। এটা আমার কাছে অনেক ভালো লাগে। যেভাবে কাসন্দ দিয়ে আর ডাঁটা শাক দিয়ে খেতে খুবই মজা।
এভাবে কাসুন্দ দিয়ে পাট শাক দিয়ে খেয়ে দেখবেন, খুব মজা লাগে।